আসসালামু আলাইকুম। শহরে পড়াশোনা শেষ করে বাবার সাথে গ্রামে ফিরে আসে সোফিয়া। সোফিয়াদের গ্রামে হাসপাতাল থাকলেও কোনো অসুখ হলে তারা ছুটে যেত মন্দিরের পুরোহিত নামবুদ্রির কাছে। গ্রামের লোকেরা নামবুদ্রি ও তার পরিবারকে ঈশ্বরের দূত মনে করে ভক্তি করত। তার কথার এদিক সেদিক করার মতো কেউ কল্পনাও করতে পারত না। নামবুদ্রির সাথে সাথে তার ছেলে যাদব ও জড়িবুটি দিয়ে মানুষকে চিকিৎসা করত। একদিন সোফিয়াকে বিষধর সাপ দংশন করলে তাকেও নিয়ে যাওয়া হয় যাদবের কাছে। যাদব তার চিকিৎসা করে বিষমুক্ত করে ঠিকই, কিন্তু অজ্ঞান অবস্থায় সে সোফিয়াকে বলাৎকার করে, যা সে জ্ঞান ফেরার পর বুঝতে পারে। সোফিয়া তখন জানতে পারে যে যাদব শুধু তার সাথেই নয়, বরং গ্রামের অনেক মহিলার সাথে চিকিৎসার নামে তাদের সর্বনাশ করছিল। সোফিয়া সিদ্ধান্ত নেয় যে সে তার সাথেও গ্রামের অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়ের বদলা নেবে। সোফিয়া কি পারবে শত বছরের কুসংস্কারের বেড়াজাল ভেঙে এক ভণ্ড ও নারীরূপী অসুরের মুখোশ খুলে দিয়ে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে? এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া মালায়ালাম মুভি রান্দাম ইয়ামাম। তো চলুন আর স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় কেরালার একটি ছোট্ট গ্রাম অশ্বিনীপুরাণ থেকে। এই গ্রামের সবাই ধর্মকর্ম ও পূজা অর্জনে অনেক বিশ্বাস করত। মন্দিরের পুরোহিতদের গ্রামের লোকের অনেক সম্মান করত। তারা পুরোহিতদের ভাবত ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পুষ্ট। এই গ্রামের প্রধান পুরোহিত ছিল নামবুদ্রি নামের এই লোকটি। গ্রামে আরো একজন তান্ত্রিক থাকতো, যার নাম অভ্রাজান। নামবুদ্রি ও অভ্রাজানের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। তারা একে অন্যকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করত। গ্রামের লোকেরা নামবুদ্রির কথায় বেশি মান্য করে চলত। গ্রামের মন্দিরে নামবুদ্রি পূজা করত। তাছাড়া মন্দিরে মূর্তি স্থাপন, মানুষের ভাগ্য গণনা ও অসুস্থ মানুষদের জড়িবটি দিয়ে চিকিৎসা করত নামবুদ্রি। নামবুদ্রির স্ত্রীর নাম সরলা। সরলা প্রেগনেন্ট ছিল। একদিন নামবুদ্রি তার সহকারী অশোকানকে সাথে নিয়ে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ গণনা করেন। ভবিষ্যৎ গণনায় নামবুদ্রি জানতে পারে যে তার প্রথম সন্তান তার জন্য সৌভাগ্য নিয়ে আসবে, আর দ্বিতীয় সন্তান তার জন্য অনিষ্টের কারণ হবে। দেখতে দেখতে সরলার ডেলিভারির সময় হয়ে যায়। সরলাকে ডেলিভারি করতে নামবুদ্রির নানি নামের এই মহিলাকে নিয়ে আসে। কিছুক্ষণ পর ঘর থেকে বাচ্চা চিৎকারের আওয়াজ শোনা যায়। নানি তখন নামবুদ্রিকে খবর দেয় যে তার দুটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। যমজ সন্তানের কথা শুনে নামবুদ্রির মুখ বেজার হয়ে যায়, কারণ সে তো জানতো যে দ্বিতীয় সন্তান তার অনিষ্টের কারণ হবে। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে পরে জন্ম নেওয়া বাচ্চাটি সে মেরে ফেলবে। নামবুদ্রি অশোকানের হাতে বিষ দিয়ে বলে পরে জন্ম নেওয়া বাচ্চাটিকে খাইয়ে দিতে, কিন্তু অশোকান এই পাপ করতে রাজি হয় না। বাধ্য হয়ে নামবুদ্রি নানির কাছে যায়। সে নানিকে সবকিছু বলে আর তার সাহায্য চায়, কিন্তু নানিও তার কথায় রাজি হয় না। শেষে নামবুদ্রি নানিকে অনেক টাকার লোভ দেখায়। এতে টাকার লোভে পড়ে নানি এই কাজটি করতে রাজি হয়, কিন্তু বাচ্চাকে বিষ দিতে গিয়ে নানি কনফিউজড হয়ে যায় যে কোন বাচ্চাটি আগে জন্ম নিয়েছিল। তার এরকম কনফিউশন দেখে নামবুদ্রি নানিকে বলে, তুমি যদি নিশ্চিত না হও তবে ছাড়ো, ভুল বাচ্চাকে বিষ দিলে অনর্থ হয়ে যাবে। তুমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর কখনো যেন এই গ্রামে তোমাকে না দেখি। ওই দিনই নামবুদ্রির কথা মতো নানি গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। এরপর কেটে যায় 10 বছর। নামবুদ্রি তার দুই ছেলের নাম রাখে যাদব ও উন্নি। সে যে তার একটি ছেলেকে মারতে চেয়েছিল তা জানে শুধু অশোকান। এমনকি তার স্ত্রী সরলাও এ কথা জানে না। সে ভেবেছিল যে ছেলেরা কিছুটা বড় হলে যার স্বভাব চরিত্রে তার মতো হবে তাকে রেখে অন্যকে মেরে ফেলবে। তবে সরলা তার দুই ছেলেকে অনেক ভালোবাসতো। অশোকান তাদের অনেক স্নেহ করত। একদিন গ্রামের কিছু লোক মন্দিরের পূজার দিন ঠিক করতে নামবুদ্রির বাড়িতে আসে। নামবুদ্রি তখন বাড়িতে ছিল না, এজন্য অশোকান তাদেরকে বলে, আপনারা ভেতরে গিয়ে বসুন, পুরোহিত মশাই শীঘ্রই ফিরে আসবেন। ওই সময় নামবুদ্রির এক ছেলে যাদব তাদেরকে বলে যে আমি গণনা করে বলতে পারি কোন দিনটা শুভ, আপনারা অনুমতি দিলে আমি গণনা করব। গ্রামবাসী অনুমতি দিলে যাদব গণনা করে বলে যে আগামী মাসের প্রথম সোমবার পূজার জন্য শুভ দিন। কিছুক্ষণ পর নামবুদ্রি বাড়িতে এসে দিন গণনা করে দেখে যে আসলেই ওই দিনটি পূজার জন্য শুভ দিন। এতে নামবুদ্রি ও গ্রামবাসীরা অনেক অবাক হয়। নামবুদ্রি তখন বুঝতে পারে যে যাদবী পূজা অর্চনা বেশি পছন্দ করে আর উনি পছন্দ করে খেলাধুলা। নামবুদ্রি মনে করে যে যাদবী হয়তো তার জন্য শুভ, তবে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কিছুদিন দেখতে হবে। এরপর থেকে নামবুদ্রি যাদবকে আলাদা নজরে দেখতে থাকে আর উন্নিকে আলাদা নজরে। যাদবের প্রতি তার ভালোবাসা যেন উতলে পড়তো। সে কোনো অন্যায় করলেও নামবুদ্রি কিছু বলতো না। অন্যদিকে পান থেকে চুন খসলেই উন্নিকে সে অনেক বকাঝকা করত। দুই ছেলের প্রতি তখন দুই রকম ব্যবহার দেখে অশোকান ভাবতো যে কেমন বাপ, দুই ছেলের প্রতি দুরকম আচরণ কিভাবে করে নামবুদ্রি। যাই হোক, দেখতে দেখতে আরো কিছু বছর কেটে যায়। যাদব ও উন্নি দুজনেই এখন পরিপূর্ণ যুবক।
একদিন গ্রামে পূজার উৎসব শুরু হয়। নামবুদ্রি যাদবের সব রকম পূজা অর্চনা শিখিয়ে দিয়েছে। সে তারপরে যাদবকে মন্দিরের পুরোহিত বানাবে বলে ঠিক করেছে। রীতি অনুযায়ী পূজা শুরু হয় হাতিকে কলা খাওয়ানোর মাধ্যমে। নামবুদ্রি যাদবকে বলে যে হাতিকে কলা খাওয়াতে, কিন্তু কিছুতেই হাতি যাদবের হাত থেকে কলা খাচ্ছিল না। বাইরে হইচই শুনে উনি বেরিয়ে আসে। সে তার হাতে হাতিকে কলা দিলে সবাইকে অবাক করে দিয়ে হাতি কলা খেয়ে নেয়। এতে সবচেয়ে বেশি অবাক হয় নামবুদ্রি। যাই হোক, মন্দিরে পূজা শেষে আবার হাতিকে প্রসাদ খাওয়ানো হয়। এবারও উনি হাতিকে প্রসাদ খাওয়াতে চাইলে নামবুদ্রি উন্নিকে বলে যে তুমি নাও, এবার যাদব প্রসাদ খাওয়াবে। একথা শুনে যাদব বলে উনি খাওয়াতে চাইলে খাওয়াক না, আমি খাওয়ালে যা আর ভাই খাওয়ালেও তো তাই। কিন্তু নামবুদ্রি এক কথা মানে না, তার এক কথা যাদবই হাতিকে প্রসাদ খাওয়াবে। এসব শুনে উনি সেখান থেকে চলে যায়। এক পাশে গিয়ে মন খারাপ করে সে বসে থাকে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে অশোকান তার কাছে এসে বলে তোমার বাবার কথা রাগ করো না উন্নি, তিনি যা করেন তোমাদের ভালোর জন্যই করেন। এটি শুনে উন্নি বলে কি ভালো হবে অশোকান কাকা, ছোটবেলা থেকেই দেখছি সব কাজে বাবা যাদবকে প্রায়োরিটি দেয় বেশি। আমার সাথে এমন ব্যবহার করেন যেন আমি তাদের ছেলেই না। পরের সিনে সেই তান্ত্রিক অভ্রাজানকে দেখানো হয়। নামবুদ্রির জন্য এখন তার কাছে লোকজন তেমন আসে না। তার উপর নামবুদ্রি তার ছেলে যাদবকে তারপরে মন্দিরের পুরোহিত মনোনীত করেছে। এজন্য সে নামবুদ্রির উপর আরো বেশি খেপা ছিল। অন্যদিকে এই গ্রামের রানী নামের একটি মেয়ে ছিল যে বাচ্চাদের খেলনা বিক্রি করত। সুযোগ পেলে গ্রামের লোকেরা রানীর গায়ে হাত দিয়ে অসভ্যতা করার চেষ্টা করত। এদের মধ্যে একজন ছিল নামবুদ্রির ড্রাইভার রাম। রানীর মাঝে মাঝে খুব পেট ব্যথা হতো। এজন্য রাম রানীকে একবার যাদবের সাথে মন্দিরে নিয়ে দেখা করে। তার জড়িবুটি খেয়ে গ্রামের অনেক মানুষের পেট ব্যথা সেরেছে। অন্যদিকে আমরা উন্নিকে দেখি, সে সিদ্ধান্ত নেয় যে সে কেরালায় গিয়ে কোনো চাকরি বাকরি করবে। সে তার ব্যাগ গুছিয়ে মায়ের কাছে বিদায় নিতে গেলে তার মা তাকে বলে যে তোর বাবার কাছ থেকেও বিদায় নিয়ে যা। ইচ্ছে না থাকা সত্ত্বেও উনি নামবুদ্রির কাছে গিয়ে বলে আমি শহরে যাচ্ছি চাকরি করার জন্য। নামবুদ্রি বলে তুমি কোথাও যাবে না, বাড়িতেই থাকো আর ক্ষেত দেখাশোনা করো। একথা শুনে উনি আর কোনো কথা বলে না। সে তার ব্যাগ রেখে গিয়ে চুপচাপ বসে থাকে ঘরে। ওই সময় যাদব ঘরে এসে বলে মন খারাপ করিস না ভাই, উনি আমাদের বাবা, তার কথা তো আমাদের মানতেই হবে। উনি হয়তো আমাদের ভালোর জন্য এই কথা ভেবেছেন। পরের সিনে সুফিয়া নামের এই মেয়েটিকে দেখানো হয়। সুফিয়া তার বাবা স্টিফেনের সাথে গ্রামে এসেছে। অনেক বছর আগে স্টিফেন এই গ্রামেই থাকতো। সুফিয়া ছোট থাকতে তার মা মারা যায়। এরপর স্টিফেন সুফিয়াকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। সুফিয়া একজন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার। ছবি তুলতে তার অনেক ভালো লাগে। এজন্য স্টিফেন সুফিয়াকে নিয়ে গ্রামে এসেছে যাতে সে গ্রামের ছবি তুলতে পারে। এদিকে যাদব কোনো কাজের শহরে যাচ্ছিল নৌকায় করে। ওই সময় আব্রাজানও তার মেয়ে নৌকায় এসে বসে। তারাও শহরে যেতে চাচ্ছিল। যাদব আব্রাজানকে ভালো মন্দ জিজ্ঞেস করলে আব্রাজান ঠিকভাবে তার সাথে কথা বলে না। এজন্য যাদব আব্রাজানকে বলে আপনার অহংকারের জন্যই আপনার এই দশা। অহংকার না করলে মেয়ের গহনা বিক্রি করতে শহরে যেতে হতো না। আব্রাজান সত্যি সত্যি গহনা বিক্রি করতে শহরে যাচ্ছিল। যাদবের কাছ থেকে এমন কথা শুনে আব্রাজান অনেক অপমানিত বোধ করে। সোফিয়ার বাবা স্টিফেন ও নামবুদ্রির একসময় অনেক ভালো বন্ধু ছিল। এজন্য স্টিফেন নামবুদ্রির সাথে দেখা করার জন্য সুফিয়াকে নিয়ে তার বাড়িতে যায়। সুফিয়া সেখানে গিয়ে জানতে পারে যে যাদব পূজার ঘরে একটি মেয়ের রোগ মুক্তির জন্য পূজা করছে। এটি জানার পর সুফিয়া যাদবের পূজা করা দেখতে যায়, কিন্তু পূজার সময় সেখানে কারো যাওয়া বারণ। তবে সুফিয়ার অনুরোধে নামবুদ্রি তাকে সেখানে যাবার অনুমতি দেয়, তবে সাবধান করে দেয় যে সে যেন ওই ঘরের বাহিরে থেকে দেখে চলে আসে আর যাদব যেন তাকে দেখতে না পায়। নামবুদ্রির অনুমতি পেয়ে অশোকান সুফিয়ানকে পূজার ঘরের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সুফিয়া দেখে যে যাদব একটি মেয়েকে সামনে বসিয়ে রেখে কিছু মন্ত্র পড়ছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো ঘোরের মধ্যে আছে। কিছুক্ষণ পর যাদব চিকিৎসার নামে মেয়েটির শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতে থাকে। সুফিয়ার মনে হয় যে এখানে পূজা নয় বরং অন্য কিছু চলছে। সে তখন কিছু না বলে ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুলে সেখান থেকে বেরিয়ে আসে। যাদব এই ব্যাপারে কিছুই জানতে পারে না। এরপর সুফিয়া তার বাবা স্টিফেনকে নিয়ে বাড়ি চলে আসে। এই গ্রামে পাহাড়ের উপর একটি প্রাচীন মন্দির আছে। প্রতি বছর ধুমধাম করে এখানে পূজা হয়। আর এই মন্দিরের ভেতরে শুধু পুরোহিতেরই প্রবেশের অনুমতি ছিল। এতদিন নামবুদ্রি এখানে পূজা করেছে, এবার থেকে পূজা করবে যাদব। এই জন্য সে একটি ঘোড়ার গাড়িতে করে রওনা দেয় মন্দিরে পৌঁছানোর জন্য। তাদের ড্রাইভার রামও একটি সাইকেলে চড়ে মন্দিরে যায় যাদবকে সাহায্য করার জন্য। গ্রামের সবাই মঙ্গলের আশায় পথের দুই ধারে মোম জ্বালিয়ে যাদবকে বিদায় জানায়। রাম মন্দিরে পৌঁছে চারপাশের মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর রাম পূজা শুরু করে। অন্যদিকে আবার সুফিয়াকে দেখানো হয় সে তার বাড়িতে এক্সারসাইজ করছিল। হঠাৎ কিছুক্ষণ পর বাইরে চেঁচামেচি শুনে সে জানালা দিয়ে দেখে
যে একটা ষাঁড় গরু দড়ি ছিঁড়ে দৌড়াচ্ছে, কেউ তাকে শান্ত করতে পারছে না। ওই সময় অন্নি সেখানে এসে সহজেই ষাঁড়টিকে শান্ত করে ফেলে। এতে অন্নির উপর সোফিয়া অনেক ইমপ্রেসড হয়ে যায়। সে তার বান্ধবীর কাছ থেকে অন্নির ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে যে অন্নিও নামবুদ্রির ছেলে। কিছুক্ষণ পর সোফিয়া তার বান্ধবীকে নিয়ে গ্রাম দেখতে বের হয়। পথে যাদবদের ড্রাইভার রামের সাথে তাদের দেখা হয়। সোফিয়া রামকে অনুরোধ করে তাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে। রাম তাদের কথায় রাজি হয়ে গাড়িতে করে বের হয় গ্রাম দেখানোর জন্য, কিন্তু পথে তার অন্য একটি কাজ পড়ে যাওয়ায় সে অন্নিকে বলে সোফিয়াকে নিয়ে গ্রাম দেখাতে। এতে সোফিয়া অনেক খুশি হয়, কারণ সে আগে থেকে অন্নির উপর ইমপ্রেসড ছিল। উনি সোফিয়াকে নিয়ে পাহাড়ের উপর মন্দির দেখাতে নিয়ে যায়। পাহাড় বেয়ে উপরে উঠে মন্দিরে একেবারে কাছে চলে যায় তারা। তখন উনি সোফিয়াকে বলে, এর বেশি আমরা আর যেতে পারবো না, মন্দিরের ভেতরে শুধু যাদবেরই যাবার অনুমতি আছে। নামবুদ্রি যখন জানতে পারে যে উনি সোফিয়াকে নিয়ে মন্দিরের কাছে গিয়েছিল, সে উনিকে অনেক বকাঝকা করে। সে বলে যে সোফিয়া একটা বাহিরের মেয়ে, মন্দিরের নিয়ম কারণ সে কিছুই জানে না। যদি সে মন্দিরের ভেতরে চলে যেত তবে অনেক বড় পাপ হয়ে যেত। তুমি তাকে কেন সেখানে নিয়ে গিয়েছিলে? উনি বলে, সে তো মন্দিরের ভেতরে যায়নি, তাহলে এত প্যারেশান হচ্ছেন কেন? কিন্তু তাও নামবুদ্রি উনিকে অনেক অপমান করে। গ্রামে উন্নির বাবু নামের একজন বন্ধু ছিল। বাবুর সাথে উনি তার সব কথা শেয়ার করত। ওই দিন সে বাবুর সাথে বসে কথা বলছিল। সে বলছিল যে জানি না ভাই, বাবা কেন সবসময় আমার সাথে এমন ব্যবহার করে। ঠিক ওই সময় সোফিয়া অন্যের কাছে এসে বলে, আমি জানতে পেরেছি যে আমার জন্য তুমি আঙ্কেলের কাছে অনেক বকা খেয়েছো, তার জন্য আমি সরি। উনি বলে, আরে এইসব ছোটবেলা থেকে আমার সাথে ঘটে চলেছে, আমি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছি, তুমি এসবের জন্য নিজেকে দোষ দিও না। এরপর উনি আবারও সোফিয়াকে নিয়ে গ্রামে ঘুরতে যায়। সোফিয়া অনেক ছবি তোলে। একসময় সোফিয়া তার ভালো লাগার কথা উন্নিকে জানায়। উন্নিও তার প্রপোজে রাজি হয়, আর এখান থেকে তাদের লাভ স্টোরি শুরু হয়। একদিন উন্নি সোফিয়াকে বলে, এই গ্রামে বাবা ছাড়াও আরো একজন তান্ত্রিক আছে, চলো তোমাকে তার কাছে নিয়ে যাই, তার কাছ থেকে হয়তো তুমি কিছু জানতে পারবে। এরপর উন্নি সোফিয়াকে নিয়ে আব্রাজানের বাড়িতে যায়। সোফিয়া আব্রাজানকে তন্ত্রমন্ত্র, ধর্মীয় বিশ্বাস, জড়িবুটি এসবের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আব্রাজান তাকে বলে যে একজন মেয়ে হয়ে তুমি এসব জানতে চাইছো কেন? সোফিয়া বলে, এসব মেয়েরা জানতে পারবে না এমন নিয়ম আপনারা মানেন কি করে এই যুগে এসো? আর কে কি জানবে আর কে কি জানবে না তা ঠিক করে দেওয়ার আপনি কে? এই বলে সোফিয়া অন্নি আব্রাজানের বাড়ি থেকে বেরিয়ে যায়। সোফিয়া অন্নিকে বলেছিল তার বাবার কাছে যদি এসব তন্ত্রমন্ত্র, পূজা অর্চনের ব্যাপারে কোনো বই পুস্তক থাকে তবে যেন সে তা তাকে দেয়, যা থেকে সে এসব ব্যাপারে জানতে পারবে। এজন্য উনি নামবুদ্রির লাইব্রেরিতে গিয়ে কয়েকটা বই নেয় সোফিয়াকে দেওয়ার জন্য, কিন্তু নামবুদ্রি তাকে এখানে দেখে আবার অনেক বকাঝকা করে। সে বলে যে তোমার সাহস কি করে হয় এখানে আসার? এখানে শুধু যাদব আসতে পারবে। এসব দেখে সরলার অনেক খারাপ লাগে। সে উনির কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। পরের সিনে আমরা দেখি যে নানি অর্থাৎ সরলার ডেলিভারির সময় আসা সেই ধাত্রী মহিলা আবার গ্রামে ফিরে এসেছে। তাকে দেখে নামবুদ্রি অনেক রেগে যায়। সে বলে, তুমি আবার এখানে কেন এসেছো? তোমাকে না বলেছিলাম আর এদিকে না আসতে? একথা শুনে নানি বলে, ভিন গ্রামে আমি কোনো কাজ পাচ্ছি না বাবু, আমার চলতে খুব কষ্ট হয়, দয়া করে আমাকে একটা কাজ দিন। কিন্তু নামবুদ্রি নানিকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। পথে চলার সময় এক জায়গায় গিয়ে নানি অজ্ঞান হয়ে পড়ে। পাশেই সুফিয়া ও তার বান্ধবী ছিল। তারা নানিকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে নানির জ্ঞান ফিরে আসে। সে সুফিয়াকে বলে, আমি ঠিক আছি এখন, আমাকে এখানেই নামিয়ে দাও। সুফিয়া বলে, তাহলে আমাদের বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। ওই দিন দুপুরে সুফিয়া নানিদের বাড়িতেই লাঞ্চ করে। সুফিয়া কথায় কথায় জানতে পারে যে নানি কাজ খুঁজছে। এজন্য সে নানিকে বলে, আপনি আমাদের বাড়িতেই থেকে যান, আমাদের কাজকর্মেরও হেল্প হলো আর আপনারও একটা থাকার জায়গা হলো। এটি শুনে নানি তো খুব খুশি হয়। নানির কাছ থেকে সুফিয়া জানতে পারে যে নানি উন্নি ও যাদবের ডেলিভারি করিয়েছে। এজন্য সে নানিকে নিয়ে গিয়ে উন্নির সাথে দেখা করায়। নানিকে দেখে উন্নি বলে, আপনার কথা অনেক শুনেছি মায়ের কাছে, আজ আপনাকে সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। যাই হোক, সুফিয়া উন্নির কাছে এজন্য পূজা ও তন্ত্রমন্ত্রের বই চেয়েছিল যাতে সে জানতে পারে যে যাদব পূজা ও চিকিৎসা নামে যা করছে তার আসলেই কোনো ভিত্তি আছে, নাকি সে এসবের ফায়দা নিয়ে মেয়েদের সাথে নিজের লালসা মিটাচ্ছে। এই বিষয়ে সে উন্নির সাথেও কথা বলে। সে উন্নিকে বলে যে আচ্ছা বলতো, এভাবে চিকিৎসার জন্য পূজার নাম করে কেউ মেয়েদের সর্বনাশ করতে পারে? উন্নি বলে, হ্যাঁ, এভাবে কেউ ইচ্ছে করলে কারো বদ খায়েশও মেটাতে পারে। সোফিয়া তখন বলে, এই গ্রামে একমাত্র তোমার ভাই পূজা ও চিকিৎসা করে, তাহলে কি সেও তার ফায়দা নিতে পারে? নিজের ভাইয়ের কথা শুনে এবার উনি রেগে যায়। সে বলে, আরে না না, আমার ভাই সব করতে পারে না। উনির রাগ দেখে সুফিয়া আর কথা বাড়ায় না। এর কিছুক্ষণ পর আবার পাহাড়ের মন্দিরে পূজার জন্য যাদব পাহাড়ে চলে যায়। এবার সুফিয়া তার পিছু করে। সুফিয়া দেখে যে যাদব পাহাড়ে পৌঁছে মন্দিরের চারপাশে আলো জ্বালিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে একটি মেয়ে আসে। সুফিয়া অবাক হয়ে দেখে যে যাদব মেয়েটিকে মন্দির
মন্দিরের ভেতরে নিয়ে যায়। খুব ভালো করে খেয়াল করে দেখে যে মেয়েটি আর কেউ নয় বরং রানী, অর্থাৎ যে গ্রামে বাচ্চাদের খেলনা বিক্রি করে। যাদব রানীকে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়। সুফিয়া লুকিয়ে থেকে এই সব কিছু দেখে, কিন্তু যাদব তাকে দেখতে পায় না। যে মন্দিরে কোনো মেয়ে তো দূরের কথা, গ্রামের কোনো সাধারণ পুরুষও যেতে পারে না, সেই মন্দিরে যাদব একটি মেয়ে নিয়ে গিয়ে নিজের লালসা মিটাচ্ছে। এবার বোঝেন অবস্থা। এদিকে পরদিন নামভদ্রে নিজের লাইব্রেরিতে বই গোছানোর সময় খেয়াল করে যে লাইব্রেরি থেকে 3টি বই মিসিং। এজন্য সে অশোকানের সাথে অনেক রাগারাগি করে, কারণ বইগুলো অনেক মূল্যবান ছিল। সে অশোকানকে বলে যে এজন্যই বলি এখানে বাহিরের কাউকে আসতে দিও না। সরলা তখন বলে এখানে বাহিরের কেউ আসে না, উনি আর যাদব ছাড়া। নামভদ্রে তখন সরলাকে বলে শুধু যাদবই আমার ছেলে, অন্য কাউকে আমি আমার ছেলে বলে স্বীকার করি না। এ কথা শুনে উনি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সরলাও তখন এ কথা শুনে কান্না করতে থাকে, কিন্তু পরে জানা যায় এখান থেকে যাদব বই নিয়ে গিয়েছিল নতুন পূজা শেখার জন্য। এসব কথা শুনে অশোকানের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে, যে নামভদ্রে কিভাবে জন্মের পর তার নিজের ছেলেকে খুন করার কথা ভেবেছিল। কিভাবে পারে মানুষ এতটা পাষণ্ড হতে। বাড়ি থেকে বের হলে অন্যের সুফিয়ার সাথে দেখা হয়। সে সুফিয়ার সাথে তার কষ্টের কথা শেয়ার করে। পরদিন সকালে এক্সারসাইজ করতে বের হলে সুফিয়ার যাদবের সাথে দেখা হয়। যাদব জানতে পেরেছিল যে সুফিয়া তার বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করছে। সে সুফিয়াকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সুফিয়া তার কথার কোনো সোজা সাপটা জবাব না দিয়ে এড়িয়ে যায়। ওই দিনই শহর থেকে স্টিফেনের একজন বন্ধু তাদের গ্রামে আসে। তার আসার উদ্দেশ্য ছিল তার ছেলের সাথে সোফিয়ার বিয়ের সম্বন্ধ করা। এই কথা শুনে স্টিফেন অনেক খুশি হয়, কিন্তু সে সোফিয়াকে এই কথা জানালে সোফিয়া অনেক উদাস হয়ে যায়। কিন্তু সে তার বাবাকে অন্যের ব্যাপারে কিছু বলতে পারে না। পরদিন স্টিফেন সোফিয়াকে নিয়ে চার্চে যায়। সে ফাদারের সাথে সোফিয়ার বিয়ের কথা শেয়ার করে। ফাদার স্টিফেনকে বলে পাকা কথা দেওয়ার আগে সোফিয়ার মতামত নিতে। স্টিফেন চার্চ থেকে বেরিয়ে সোফিয়াকে বিয়ের ব্যাপারে তার মতামত জানতে চাইলে এবার সোফিয়া স্টিফেনকে বলে বাবা, আমি নামভদ্রের ছেলে উন্নিকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। এইটি শুনে স্টিফেন বলে ঠিক আছে মা, তোর সুখ মানেই আমার সুখ, আমি তোর মতের বিরুদ্ধে কিছু করব না। তবে মনে হয় না নামভদ্রে এই সম্পর্ক মানবে, তবে চেষ্টা করে দেখা যাক, যা হয় পরে দেখা যাবে। এদিকে উন্নি সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে শহরে গিয়ে চাকরি করবে। এজন্য এবার সে কাউকে না জানিয়েই শহরে যেতে রাজি হয়। সোফিয়া স্টিফেনকে বলে উন্নির জন্য একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয়। একদিন উন্নি বাবুকে সাথে নিয়ে শহরে চলে যায়। এরপর একদিন সোফিয়া বাড়ির বাহিরে বসে বই পড়ছিল। ওই সময় একটি সাপ তার দিকে আসছিল। সাপ দেখে সোফিয়া অনেক ভয় পেয়ে যায়। ভয়ে সেখান থেকে পালাতে গেলে কিছুর সাথে তার পা আটকে সোফিয়া মাটিতে পড়ে যায়। সাপটি তখন আরো কাছে এসে সোফিয়ার পায়ে দংশন করে। এতে সোফিয়া অজ্ঞান হয়ে যায়। ওই সময় গ্রামে সাপে কাটা রোগীর চিকিৎসা একমাত্র নামভদ্রি করতে পারত। সবাই মিলে সোফিয়াকে নামভদ্রির বাড়িতে নিয়ে গেলে নামভদ্রি সোফিয়াকে পরীক্ষা করে বলে যে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, একে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়, একে তোমরা এখান থেকে নিয়ে যাও। ওই সময় যাদব তার বাবাকে বলে বাবা, আমি এর চিকিৎসা করতে চাই। নামভদ্রি বলে একে বাঁচানো অসম্ভব, তুমি বৃথা চেষ্টা করবে। যাদব বলে আমি সাপের বিষ নিষ্ক্রিয় করার জড়িবুটি ও মন্ত্র শিখেছি, তা দিয়ে আমি একে সুস্থ করে তুলতে পারবো, তুমি শুধু অনুমতি দাও। নামভদ্রি অনুমতি দিলে সোফিয়াকে যাদবের পূজার ঘরে নিয়ে যাওয়া হয়। তাকে সেখানে শুয়ে দিয়ে সবাই চলে গেলে যাদব সাপে কাটা স্থানে কেটে বিশেষ কায়দায় শরীর থেকে বিষ বের করে নেয়। এরপর সে কাটা স্থানে বিষের জড়িবুটি লাগিয়ে দেয়। সে সোফিয়াকে আরেকটি বিষের জড়িবুটি খাইয়ে দিলে কিছুক্ষণ পর সোফিয়ার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কেমন একটা ঘোরের মধ্যে ছিল, নড়াচড়া করার শক্তিটুকু তার গায়ে ছিল না। ওই সময় সোফিয়া বুঝতে পারে যে যাদব তার গায়ের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, কিন্তু তাকে বাধা দেওয়ার মতো শক্তি তার ছিল না। ধীরে ধীরে যাদব সোফিয়ার আরো কাছে এসে তাকে বলাৎকার করে। নিজের বদখায়েশ মেটানোর পর সে সোফিয়াকে তার বাড়ির লোকেদের কাছে দিয়ে দেয়। সোফিয়া কিছুটা সুস্থ হলে তার স্পষ্ট মনে পড়ে যে যাদব তার সাথে কি কি করেছিল। সে অনেকটা ট্রমাটাইজড হয়ে যায়, কারোর সাথে কোনো কথাও বলতো না সে। একদিন নানি এসে সোফিয়াকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সে আগের মতো আর হাসছে না, কোনো কথাও বলছে না, কিন্তু সে নানিকেও কোনো কথা বলে না। তার মনে হয় যে এই জীবন নিয়ে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার মরে যাওয়াই ভালো। সারাক্ষণ তার মাথায় কেবল এইসব চিন্তাই ঘুরপাক খেতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়েও সে কল্পনায় যাদবের অসুরের মতো চেহারা দেখতে পায়। এতে রাগে সে আয়নাই ভেঙে ফেলে। এদিকে শহরে গিয়ে অন্য একটি চাকরি পেয়েছে, এই খবর দিতে সে গ্রামে সোফিয়ার কাছে আসে। সে সোফিয়াকে বলে যে তোমাকে সাপে কামড়িয়েছিল শুনেছি, এখন কেমন আছো তুমি? কিন্তু সোফিয়া তার সাথে ভালো করে কোনো কথা বলে না। সে উন্নিকে সেখান থেকে চলে যেতে বলে। উনি সোফিয়ার ঘর থেকে বেরিয়ে নানিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে সোফিয়ার, সে আমার সাথে কথা কেন বলছে না? নানি বলে সে তো আমার সাথেও কিছু বলছে না, অনেকবার জিজ্ঞেস করেছি যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছে না। ওই দিন রাতে নানি আবারও সোফিয়ার কাছে গিয়ে বলে তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো, এতে তোমার মন হয়তো হালকা হবে। এবার সোফিয়া চিকিৎসার নামে যাদব তার সাথে কি করেছে সব নানিকে খুলে বলে। সবকিছু শুনে নানি বলে এই গ্রামের নামভদ্র তার ছেলে
যাদবকে সবাই অনেক সম্মান করে, তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না। সুফিয়া বলে, আমি জানি যে কেউ আমার কথা বিশ্বাস করবে না, এজন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে অন্য পথ ভাবতে হবে। পরদিন যাদব মন্দিরে যাবার সময় সুফিয়ার সুন্দর পোশাক পরে যাদবের পথ আগলে দাঁড়ায়। যাদবকে দেখে সুফিয়ার সুন্দর হাসি দিলে যাদব গাড়ি থেকে নেমে সোফিয়ার কাছে আসে। সোফিয়া তখন যাদবকে বলে, প্রথমে তো তোমার উপর আমার রাগ হয়েছিল, পরে ভেবে দেখলাম তুমি যে খুশি আমাকে দিয়েছো তা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যাদব তখন বলে, আবার ওই খুশি পেতে চাইলে সন্ধ্যায় মন্দিরে চলে আসো, তখন সেখানে কেউ থাকবে না। সোফিয়া এটাই চেয়েছিল মনে মনে। সে যাদবকে বলে যে আমি আসবো। এরপর বাসায় ফিরে সোফিয়া নানিকে তার প্ল্যান খুলে বলে। নানি সোফিয়াকে বলে, কাজটা তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ হবে না। সোফিয়া বলে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই নানি, এই প্রতিশোধ আমাকে নিতেই হবে আর তার মুখোশও খুলে দিতে হবে। ওই দিন আবারও উনি সোফিয়ার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে, কিন্তু এবারও সোফিয়া তার সাথে ভালোভাবে কথা না বলে তাকে চলে যেতে বলে। উনি সোফিয়াকে বলে যে কি হয়েছে তোমার, কেন এমন করছো আমার সাথে, কিন্তু সোফিয়া তার কথার কোনো জবাব দেয় না। ওই দিন উন্নির মাও সোফিয়ার বাড়িতে আসে। সে সোফিয়াকে বলে, ছোটবেলা থেকে উন্নির বাবা তাকে অপমান অবহেলা করে আর তোমাকে পেয়ে সে অনেক খুশি ছিল, কিন্তু তুমি তার সাথে কথা বলছো না বলে সে অনেক ভেঙে পড়েছে। কি হয়েছে মা, আমাকে খুলে বলো। কিন্তু সোফিয়া সরলাকেও কোনো কথা না বলে তাকে চলে যেতে বলে। সরলা রাগ করে তার বাড়ি চলে যায়, কিন্তু এবার নানি সিদ্ধান্ত নেয় যে সে সরলাকে সব সত্যি কথা বলে দেবে। সে সোফিয়াকে না বলে সরলার বাড়িতে গিয়ে যাদবের ব্যাপারে সব সত্যি তাকে বলে দেয়। এটি শুনে সরলা তো অনেক ভেঙে পড়ে, কারণ তার নিজের ছেলে এমন কাজ করতে পারে তা তার বিশ্বাসই হচ্ছে না। নানি সরলাকে একথাও জানিয়ে দেয় যে ছোটবেলায় নামবুদ্রি তাদের এক সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। নামবুদ্রি বাড়িতে ফিরে সরলা তাকে সোজা জিজ্ঞেস করে যে সে তাদের এক সন্তানকে খুন করতে চেয়েছিল, এটি সত্যি কিনা। প্রথমে অস্বীকার করলো, পরে নামবুদ্রি এটি স্বীকার করে নেয় যে হ্যাঁ, সে এক সন্তানকে খুন করতে চেয়েছিল, কারণ দ্বিতীয় সন্তান তার অনিষ্টের কারণ হবে আর উনি সেই সন্তান যাকে তার অনেক আগে খুন করার উচিত ছিল, কারণ সে তার অনিষ্টের কারণ হবে। সরলা তখন বলে, তোমার অনিষ্টের কারণ উনি নয় বরং যাদব। এরপর সে নামবুদ্রিকে যাদবের ব্যাপারে সবকিছু বলে, যে সে কিভাবে পূজা ও চিকিৎসার নামে মন্দিরে মেয়েদের সাথে নিজের লালসা মিটাচ্ছে। সবকিছু শুনে নামবুদ্রি অনেক শক্ট হয়ে যায়। সন্ধ্যায় পূজা শুরু হলে সোফিয়া সেজে গুজে পাহাড়ের উপর মন্দিরে আসে। সোফিয়াকে সামনে বসে যাদব কিছু মন্ত্র পড়ে পূজা করে। এরপর সোফিয়া যাদবের কপালে তিলক পরিয়ে দেয়। যাদব তাকে হলুদের গুঁড়া দিয়ে আরতি করতে বলে এক মুঠো হলুদ দিয়ে এবার সে যাদবের চোখে মুখে দিয়ে দেয়। আগে থেকেই সোফিয়া হলুদের সাথে শুকনো মরিচের গুঁড়া মিক্স করে এনেছিল। মরিচের গুঁড়া চোখের ভেতরে ঢুকে গিয়ে যাদব চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে নানি উন্নির কাছে গিয়ে তাকেও সব কথা খুলে বলে, কারণ তার ভয় ছিল যাদবের কাছ থেকে প্রতিশোধ নিতে গিয়ে সোফিয়ার হয়তো আরো বড় ক্ষতি হয়ে যাবে। সবকিছু শুনে উন্নি পাহাড়ে আসতে থাকে সোফিয়াকে বাঁচানোর জন্য। অন্যদিকে সোফিয়া একটি শুকনো গাছের গুড়ি দিয়ে মারতে মারতে ঘায়াল করে ফেলে যাদবকে। একসময় সে যাদবকে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পাহাড়ে নিচে নামবুদ্রির পুজোর আয়োজন করছিল। যাদব তাদের কাছে গিয়ে পড়ে। নামবুদ্রির কোলেই যাদব মারা যায়, কিন্তু যাদবের মৃত্যুতে নামবুদ্রি কষ্ট পায় না, কারণ তার মতো অসুরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদিকে উনি পাহাড়ের মন্দিরের কাছে এসে সোফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। এভাবে সোফিয়া যাদবকে মেরে তার ও গ্রামের অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।